এই যে বউ ব্যবসায়ী যে নামটা না, এটা আমার দেওয়া। আজকে যতজনই বাংলাদেশে বউ ব্যবসায়ী করে ডাকে, এই নামটা না আমার দেওয়া। এই নামটা দিছি না, এখন আকিকা দেওয়া বাদ আছে, আকিকা দিয়ে দিব। আমি রোস্ট করি না ভাই, হ্যাঁ। আমি আমার ভিডিওতে, এই ফানি ভিডিওতে জানি না, এগুলো আমার 5%। ব্র্যান্ড হইতে পারোস তোর জায়গা থেকে, তো আমার কাছে তুই কিছু মানুষ ওরা ব্র্যান্ডও বলে, ওর জন্য একটা স্পেশাল ভিডিও আসবে। অপু ভাই আর ওমরান ফায়ারের ভিতর লেগে গেছে কিন্তু গেম জাম। এইদিকে আবার আই এম সজীব ট্রেডিং মাস্টারকে প্রমাণ করে দিল সে একটা স্ক্যামার। এই ধরনের নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে রাখো। তো আর বেশি দেরি না করে আমরা সকলেই দেখি যে রোস্টাররা কি বলে এটা নিয়ে। ব্র্যান্ড হইতে পারোস তোর জায়গা থেকে, তোরে কিছু পোলাপাইন আব্বাও ডাকতে পারে, কিন্তু আমার কাছে তুই একটা বাল। পুরান পাগলের ভাত নাই, নতুন পাগলের আমদানি। হ্যাঁ গাইস, নতুন করে দুবাই থেকে অপু ভাই লেগেছে ওমরান ফায়ারের পিছনে। কোনো যদি প্রবলেম আমার সাথে না হয় তাহলে আমি তোর কিছু দেখাবো। তুই আর কি দেখাবি? তোর কাছে তো কিছুই নাই দেখানোর, যা দেখানোর আমি দেখাইতেছি। এই যে দেখো আমার গার্লফ্রেন্ড নিচে আন্ডার অয়েল পড়ছে। আজকে দিব তোরে বাস, তুই লজ্জায় গলায় দিবি ফাঁস। তোরে দিব না কোনো সাউন্ড করার স্টেপ, তুই আজকে হারে হারে টের পাবি আর মনে মনে বলবি রোস্টার উইজার্ড নাহিদ রোস্টিং এর ভিতর বানাইছে কেমন সিস্টেম। তো গাইস, আগে আমরা দেখি কন্ট্রোভার্সির কারণটা কি, কোন জায়গা থেকে কন্ট্রোভার্সি শুরু হয়েছে। পোলাপাইন আব্বাকে এখনো চেনো নাই? চিনবা 2025 সালে আব্বাকে নতুন করে আবার চিনবা। তো গাইস, অপু ভাই এখানে কি বলছে তোমরা দেখছো, এখন আমরা দেখি ওমরান ফায়ার কি বলে। যারা বলে এই বছরই শেষ, সামনের বছর থেকে এক নতুন আমাকে দেখবেন, বিশ্বাস করেন ভাই, আমি কখনোই তাদের কোনো পরিবর্তন দেখি নাই। তো গাইস, তোমরা তো দুইটা ভিডিও দেখছো, দেখো এখানে ওমর ভাই যে কথাটা বলছে, এটা বলছে কাদেরকে? যারা কিনা যখনই একটা নতুন বছর আসে তখনই বলে 2024 সালে আমি কিছুই করতে পারি নাই, কিন্তু 2025 সালে আমি নতুন রূপে ব্যাক করব। হ্যাঁ গাইস, প্রমাণ হিসাবে তোমরা অপু ভাইকে দেখো, সে নিজেই কিন্তু এই কথাটা বলছে। এই মানুষগুলোর বোঝানোর জন্যই কিন্তু ওমরান ফায়ার তার ভিডিওটা বানাইছে। কিন্তু গাইস, এই সহজ কথাটাকে উল্টো ভাবে নিয়ে দুবাই থেকে অপু বোকাচোদা কি বলতেছে দেখো। ব্র্যান্ড হইতে পারোস তোর জায়গা থেকে, সে তার জায়গা থেকে ঠিকই আছে, আর ব্র্যান্ড এটা সে বলে না, মানুষই তাকে বলে। আর তুই যে একটা বোকাচোদা এটাও কিন্তু পাবলিক জানে। তো গাইস, কালকে রাতে আমি শুয়ে শুয়ে টিকটক দেখতেছি, হুট করে এই ভিডিওটা আমার সামনে আসে। আমার রুমের অবস্থা খুবই বাজে, ছেলে মানুষ তো করতে পারি না সবকিছু, কাজ কাম করতে পারি না, বিয়ে করতে হবে। তার মানে তোমরা এটা ক্লিয়ার হইছো, সে কোনো বিয়ে শাদী করে না, এই মেয়েটাকে নিয়ে সে ভিডিও করে, ওইটা হলো তার বিজনেস পার্টনার। এখন তোমরা সবাই ভাবতেছো সে কিসের বিজনেস করে, দেখো তার গার্লফ্রেন্ডের দুইটা ডাব আছে, ওইটা নিয়ে সে বিজনেস করে। ওমরান ফায়ার আর অপু ভাইয়ের রোস্টিং ভিডিওটা একটু পরে দেখি, তার আগে একটু দেখে আসি আমাদের আই এম সজীব ভাই ট্রেডিং মাস্টারকে নিয়ে কি বলে। হে গাইস, ওয়েলকাম ব্যাক। এন্ড অনেকদিন পরে তোমরা খুবই মশলাদার একটা ভিডিও পাইতেছো, যেখানে একটা ভন্ডকে একদম ভালোভাবে এক্সপোজ করা হবে। ট্রেডিং মাস্টার AAR, সে কিনা নিজেকে মাস্টার দাবি করে। ভালো, খুবই ভালো কথা, সে হচ্ছে ট্রেডিং এর একজন মাস্টার। তো যাই হোক গাইস, আমাদের এই মাস্টার সাহেবকে নিয়ে আমি ইউটিউবে একটা পোস্ট করছিলাম, তো সেখানে একজন আমাকে কমেন্ট করছিল এটা, ট্রেডিং মাস্টার AAR তোর বাপ ভুইলা যাইস না, 2 দিন ধরে ট্রেডিং করো স্যার, তোর বাপ ট্রেডিং মাস্টার AAR। হ্যাঁ, তুমি এটা বলতে পারো যে ট্রেডিং আমি পাবলিকলি আসছি 2 মাস ধরে, সিগন্যাল দিতেছি 2 মাস ধরে, এটা তুমি বলতে পারো। বাট আমি কবে থেকে ট্রেডিং করি এটা তোমার বাপও জানে না। আর বোধহয় কটেক্সে একমাত্র আপ ডাউনে সেল করা বা বাই করা এটাকে ট্রেডিং বলে না। ট্রেডিং মানে অনেক বড় একটা জিনিস, যেটা তোমার মাস্টারও তোমাকে কোনোদিন বোঝায় না। তোমার যে বাপ লাগে না তোমার মাস্টার, এটাও তোমাকে কোনোদিন বোঝায় না। যাই হোক গাইস, ও কমেন্ট করছে, খুবই ভালো কাজ করছে, আমি ওরা এখন কিছুই বলতাছি না। আগে আমি ওদের বাপ ট্রেডিং মাস্টারের ভন্ডামিগুলো একটু ফাঁস করি, আর কিভাবে এই ট্রেডিং মাস্টার ওর অডিয়েন্স গুলারে ম্যানিপুলেট করে রাখছে এটাও তুমি বুঝতে পারো। মূল ভিডিও শুরু হইতাছে এইখান থেকে, একদম প্রথম থেকে একদম সবকিছু ভালো করে বোঝানো হবে। কেউ যদি একটা টপিকও মিস করো তাহলে হয়তো অনেকে অনেক কিছু বুঝবা না। একদম নিখুঁত ভাবে তোমাদেরকে বুঝাই দিতেছি ভন্ড কাকে বলে, তোমরা এরে দেখলে বুঝতে পারবে। তো সবার আগে তোমাদেরকে এই ট্রেডিং মাস্টার AAR এর আসল পরিচয়টা দেই। কে এই ট্রেডিং মাস্টার AAR? তো এর রিয়েল নাম হইতাছে আসাদ। এন্ড তোমাদের এই ট্রেডিং মাস্টার প্রায় বছর খানিক আগে সাদিকুলের কাছে আসছিল ডিপোজিট কিভাবে করতে হয় এটা জানার জন্য। যে কিনা নিজেকে ট্রেডিং এর এত বড় একটা মাস্টার দাবি করে, সে প্রায় বছর খানিক আগে আসছিল সাদিকুলের কাছে কিভাবে ডিপোজিট করে সাদিকুলের ভিআইপি তে ঢুকবে এটার জন্য। হয়তোবা অনেকে এই টপিকটা জানে, বাট তারপর আমি সবকিছু ক্লিয়ার করে দিতেছি। তো যারা বিলিভ করতেছে না তাদেরকে আমি ট্রেডিং মাস্টার আর সাদিকুলের পার্সোনাল চ্যাট ইনবক্সটাই দেখাই। তো এই হচ্ছে আমাদের ট্রেডিং মাস্টার আর সাদিকুলের চ্যাট। যদি খেয়াল করেন জুলাইয়ের 3 2023 অলমোস্ট 1.5 বছরের মতো হয়ে গেছে আর কি। ভাই আমি ডিপোজিট করব, এখন প্রোমো কোড আসছে, প্রোমো কোড কি দিবে? ভাই ডিপোজিট করছি, এখন কি করতে হবে? যাদের মনে হইতাছে এটা ট্রেডিং মাস্টারের ফেক আইডি, তারা এই আইডিটা দেখে মিলায়। এখন কথা হইতাছে যে পোলায় 1.5 বছর আগে কিভাবে ডিপোজিট করতে হয় সেটাই জানতো না, সে কিভাবে এত বড় একটা মাস্টার হয়ে গেল। ওয়েল, ভিডিওর শেষে আমি এই টপিকটা নিয়ে কথা বলবো, কারণ এর থেকে অনেক
গুরুত্বপূর্ণ টপিক। গাইস ট্রেডিং এর বিষয়টা একটু পরে দেখি, তার আগে একটু দেখে আসি যে আমাদের ওমর অন ফায়ার আর অপু ভাইয়ের ভিতরে যে গেম জাম লাগছে এটা নিয়ে রোস্টাররা কি বলে। তো গাইস তোমরা সবাই হয়তো জানো মরুভূমিতে গরমের তাপ অনেক বেশি থাকে। হ্যাঁ গাইস, দুবাইয়ের মরুভূমিতে অনেক গরম থাকার কারণে ওইখানে অনেক ডাব বিক্রি হতো। ওইটা দেখার পরে আমাদের অপু ভাই তার গার্লফ্রেন্ডের 2টা ডাব আছে ওইটা নিয়ে ব্যবসা শুরু করে। হ্যাঁ গাইস, প্রথম সে তার ব্যবসায় সফল হয়েছে, কিন্তু যখন শীত চলে আসে তখনই তার ব্যবসায় বাস খাইছে। হ্যাঁ মনে হয় চুল কাটবে। তো সে যেই হোক, আপনাদের হয়তো কিছু মানুষ ওরা আব্বাও ডাকে। হ্যাঁ গাইস, যেমনটা এখন ওয়ো ডাকতেছে, যখনই দেখো ইউটিউবে ওর কোনো ভিউজ নাই তখনই 17 মিনিটের ব্লগ ভিডিও নাম করে উমর আব্বা বলে চিল্লাইছে। তো ভয়েস ভিডিও আর কাপল ব্লগার আর টিকটকারদেরকে নিয়ে ভিডিও বানানো ছাড়া আর অন্য কোনো কন্টেন্ট আছে তোমার কাছে আমি আসলে জানি না। তুই নিজেই এইখানে 3টে বলে দিলি, এইভাবে তার হাজারো গুণ আছে, কয়টা বলে শেষ করবো? আর তুই যে এখানে বললি টিকটকার আর কাপল ব্লগারকে নিয়ে সে শুধু ভিডিও করে, হ্যাঁ এদেরকে নিয়ে ভিডিও করে সেটা ঠিক, কিন্তু সবাইকে নিয়ে না। তোদের মতো কিছু প্রতিবন্ধী আছে, বোকাচোদা আছে যারা কিনা বউ ব্যবসা করে, গার্লফ্রেন্ড ব্যবসা করে, এদের মতো হিজড়াগুলারে নিয়ে ওমর অন ফায়ার ভিডিও করে আর তার ভিডিওর ভিতরে এদেরকে সেই লেভেলে ঠাপ দেয়। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। ওরা আব্বাও ডাকে, আবার কিছু মানুষ ওরা ব্র্যান্ডও বলে। ওর জন্য একটা স্পেশাল ভিডিও আসবে আমার, স্পেশাল। ওরা আমি একটু দেখাইতে চাই যে আমি কি করি আর কি পারি। হ্যাঁ ভাই, আমি শুধু ওইটা দেখারই অপেক্ষায় আছি, তুই কি পারস তারপরে তোরে আমিও দেখাবো যে আমি কি পারি। তো গাইস, খেলা যদি দেখতে চাও তাহলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবা যে তোমরা কার পক্ষে, ওমর অন ফায়ারের পক্ষে নাকি অপু ভাইয়ের পক্ষে।